السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বুধবার 7ই রমজান 1444 হিজরি মোতাবেক 29শে মার্চ 2023 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক এই সিয়াম বা রোজার সাথে। তা হচ্ছে রোজার সুন্নাত, মুস্তাহাব, আদব কায়দা। গতকালকে আলোচনা করেছিলাম রোজার ফরজ, আদব কায়দা। আর মূল পয়েন্ট ছিল দুটি। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন ফরজ ওয়াজিব হিসাবে করতেই হবে, তা পুরোপুরি পালন করা, আদায় করা। আর আরেকটি হচ্ছে যা কিছু আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন, তা থেকে পুরোপুরি বেঁচে থাকা। আল্লাহ যা করতে বলেছেন আর তা করা আবশ্যক, ফরজ, সেগুলি অবশ্যই করা। যেহেতু আপনি রোজা রাখছেন, শুধু রোজা রাখবেন আর বাকি আল্লাহর আদেশ পালন করবেন না, এমনটা চলবে না। তাহলে আপনার এই রোজাতে কাজ হবে না, রোজা রেখে লাভ হবে। রোজা যখন রাখছেন, আল্লাহ যা হারাম করেছেন আরও মানব জীবনে, সবই কিন্তু হালাল। হারাম কিন্তু হাতে গোনা কয়টা, চিন্তা করে দেখলে। যারা ইসলাম পালন করে মনে করে যে সব এটা জায়েজ, না জায়েজ, না জায়েজ, এটা চলবে না, এটা চলবে না, মনে হচ্ছে অনেক, তাই না? কিন্তু না, যা আল্লাহ জায়েজ করেছেন আমাদের ডানে বামে বলা আর করা, তা অনেক, অসংখ্য, গণনা করে শেষ করতে পারবেন না। আর যা কিছু হারাম তা গণনা করা যাবে, এটা হারাম, ওইটা হারাম, এটা হারাম, ওইটা হারাম, তাই না? কিন্তু হালাল গণনা করা যাবে না। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা আছে তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সব তো আমাদের জন্য সৃষ্টিত, সবই তো হালাল। আসল হচ্ছে হালাল। একমাত্র যেখানে নিষেধ আছে যাওয়া, সেটা হচ্ছে হারাম। দিন ইসলাম অত্যন্ত সহজ। যারা দিন ইসলাম শিখে পালন করে তাদের জন্য সহজ। আর যে ব্যক্তি পালন করে না, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তার জন্য কঠিন সেটি। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যে সেটি যারা বিনয়ী, আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর পকড়ার ভয় আছে, তাদের জন্য খুব সহজ। ওয়াইন্নাহা লাকাবীরা, কার জন্য ভারী? যারা আল্লাহর ভয় রাখে না, যাদের কবরের আযাব, জাহান্নামের আযাব বলে ভয় নেই, তারা জান্নাতে যেতে পারলো না পারলো এইসব মাথার ব্যথা নেই তাদের। যারা শুধু দুনিয়ার এই কয়েকদিন বেঁচে আছে, পেট পূজা করে, তাদের জন্য নামাজ ভারী। বাকি যারা চিরস্থায়ী জগতে, যেখানে চিরকাল থাকতে হবে, সেখানে সুখে থাকতে চায়, তাদের জন্য সালাত সহজ, একটা পয়সাও লাগে না। হ্যাঁ, কঠিন না, হাড় ভাঙা পরিশ্রমও লাগে না। যেমন হজে গিয়ে পরিশ্রম করতে হয়, উমরাতেও কঠিন পরিশ্রম করতে হয়। এখান থেকে কত কষ্ট করে যাচ্ছেন আপনি। হ্যাঁ, রোজাতে সারাদিন না খেয়ে থাকতে হয়, পিপাসায় থাকতে হয়, কিন্তু মাত্র কয়েক মিনিটে 4 রাকাত ফরজ আদায় হয়ে গেল। এসব কষ্ট আছে? না হাড় ভাঙা পরিশ্রম আছে, না ওতে ক্ষুধার পিপাসা লেগে গেছে, ছটপট করছেন নামাজে, এমনও কিছু নয়, খুব সহজ। যতগুলি ফরজ আছে ইসলামের 5টি পিলার, তার মধ্যে নামাজ সবচেয়ে সহজ। নামাজ সবচেয়ে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাদেরকে খাঁটি নামাজি হওয়ার তৌফিক দান করেন।
তো আলোচনা করব আজকে সুন্নাত মুস্তাহাব, আদব কায়দা রোজার। রোজার অবস্থায় যে কাজগুলি সুন্নাত মুস্তাহাব ভালো, যদি কেউ না করে গুনাহগার হবে না, তবে অনেক নেকি থেকে বঞ্চিত হবে। তাতে অনেক নেকি আছে, ফজিলত আছে। এই 7টি বিষয় আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রোজাদারের জন্য সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত আদব। আপনি যখন রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তো সাহারি খাবেন, ভোর রাত্রের খাবার খাবেন। সাহারি আরবিতে সাহুর বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহুর রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত রয়েছে। তো এই সাহুর বা সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। আপনার যদি খিদা নাও থাকে, একটা দুটো খেজুর খান, তাও যদি ধরেন খেজুর নেই অথবা খেজুর খাবেন না আপনি, অনেকে খেতে অভ্যস্ত না, পানি খান, পানি খেয়ে সাহারি করেন, কিন্তু সাহারি খান। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, রোজার আদব। তাহলে সাহারি খাওয়া ওয়াজিব না। নিয়ত গোটা মাসের হয়ে গেছে, গোটা মাসের নিয়ত হয়ে গেছে যে রমজান চলছে, আমি একজন মুসলিম, গোটা মাসের রোজাগুলি আমি রাখবো, তাই না? সুতরাং এসা পড়ে তারাই পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার নিয়ত আছে। ভোর রাত্রে উঠে নিয়ত করতে হবে জরুরি নয়, প্রতিদিন নিয়ত নবায়ন করতে হবে এটাও জরুরি না। প্রতিদিন নিয়তের নবায়ন করলে মুস্তাহাব, ভালো। কিন্তু আপনার একবার যে নিয়ত হয়ে গেছে, যেমনই রমজানের চাঁদ উঠেছে, এই নিয়তই আপনার জন্য গোটা মাসের জন্য যথেষ্ট। এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ অনেকেই ধরেন ঘুমিয়ে গেছেন আর ফজর পর্যন্ত জাগতে পারেননি, ফজর হয়ে গেছে বা ফরসাই হয়ে গেছে, ফজরও পার হয়ে গেছে, হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে। এবার ভাবছে আমি তো নিয়তই করিনি, তা আমার রোজা হবে কি হবে না। আবার অনেকেই সাহারি যে সুন্নাত এটাও জানে, সাহারি খাইনি তো রোজা কি আর হবে? কিছুই তো খাইনি। আরে কিছু খান না খান, আপনার নিয়ত থাকলেই হবে। ফরজ রোজার জন্য রাত থেকেই অলরেডি নিয়ত থাকতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে। আর সে নিয়তটা যেমন বললাম, আগে থেকে যদি জানা থাকে যে রমজান এটি, তাহলে ওই এক নিয়তই যথেষ্ট। প্রতি রাতে নিয়ত করেন, ভালো, না করেন। আর নিয়ত করা মানে কি? নিয়ত করা মানে এখানে না এখানে? কে এখানে বলছে? যারা হাত তুলুক, যে নিয়ত এখানে করতে হবে, ওরা হাত তুলুক। আপনাদের মধ্যে অনেক আছে কিন্তু হাত তুলবেন না এখন। হ্যাঁ, নিয়ত এখানে করেন না এখানে করেন আপনারা? আচ্ছা, যারা এইখানে করেন ওরা হাত তোলেন। মাশাআল্লাহ, প্রায় উঠেছে, কিন্তু কিছু হাত উঠেনি। তার মানে অনেকে আছেন যারা এইখানে নিয়ত করেন। দেখেন, এইখানে নিয়ত করা হয়, অন্তর থেকে করা হয়, আর জবান থেকে করা হয় না। কথা করে না, কথা বলে। তাহলে জবান থেকে যারা নিয়ত করে, তো এটা নিয়ত করা, নিয়ত বলা, নিয়ত পড়া। নিয়ত কি করা? পড়া বা পাঠ করা। তো নিয়ত পাঠ যারা করেন তারা ভুল করেন, আর নিয়ত যারা করেন এখানে তারা ওয়াজিব ফরজ কাজ করেন। এটা জরুরি, সব আমলের জন্য নিয়ত জরুরি, কিন্তু নিয়ত হবে কলবে। নিয়তের সম্পর্ক কোথায়? কলবে। আপনারা কি নিয়ত করে এখানে এসেছেন? ইফতারির নিয়ত করে আসেননি? আর একটু অ্যাডভান্স আগে ভাগে এসেছেন যে ইফতারের আগে কিছু দিনের কথাও শুনবো, এই নিয়ত নিয়ে আসেননি? এইখানে নিয়ত করেছেন না এখানে? এখানে। তো এইটা হচ্ছে রোজার নিয়ত, এটা হচ্ছে নামাজের নিয়ত, এটা হচ্ছে সব কিছুর নিয়ত, এটা হচ্ছে কলিমা পড়ার নিয়ত, সব কিছুর ফরজ নফল সবের নিয়ত এইখানে। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। কিন্তু আমরা এমন সমাজে বসবাস করি যেই সমাজে বেদাতি মোল্লার ছড়াছড়ি ধর্মের না বিভ্রান্ত করেছে। নিয়তটা পড়ে নিন। আর পড়বেন কেন? নবী পড়েননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনও একবারও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একজন সাহাবীও পড়েনি, লক্ষাধিক সাহাবীর। হ্যাঁ, কোনো তাবেঈও পড়েননি। হ্যাঁ, লক্ষ লক্ষ তাবেঈর কেউ পড়েননি। আরে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক আমাদের কেউ পড়েননি, কেউ তাদের কিতাবে লিখেননি। কেউ বলুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ত পড়তেন বা তার কিতাবে লিখেছেন, আমি নিয়ত পড়তে লাগবো। যদিও কোনো ইমামের কথা দলিল নাই, তারপরও মানে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বললাম, কারণ প্রমাণ দিতে পারবেন না। তাহলে আপনি নিজেকে হানাফি বলছেন, শাফি বলছেন, কেউ মালিকি বলছেন, তো হাম্বলি বলছেন, দোহাই দিচ্ছেন ধর্মের, দোহাই দিচ্ছেন ইমামের,
আর এদিকে আপনি বেদাতি কাজ করছেন, আপনার ইমামের তরিকা তো না, নবীর উম্মতের দাবিদার নবীর তরিকা তো না, তো কোন তরিকায় চলছেন তাহলে? বাপ দাদার তরিকায়। তো আমাদের সমাজের ধর্মকর্মটা আসলে নবীর তরিকাও নেই অনেক ক্ষেত্রে, আর এমনকি ইমাম সাহেবের তরিকা তো নেই, মজহাবের তরিকা তো নেই। কোন তরিকায়? ওই ওয়াজাদানা আলাইহি আবা আনা কাযালিকা ফালুন। মক্কার মুশরিকের এই কথাই বলতো যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা এমনটাই করেছে, তেমনটাই করব। এইরকম পেয়েছি বাপদাদাকে, যেমন পেয়েছি তেমনই করব। বাপদাদার পাওয়া ধর্মকর্ম, বংশ পরম্পরা যে ধর্ম পেয়েছেন, যে যেখানে গ্রামে বাস করেছেন, শহরে বাস করেছেন, আপনার সমাজে যে প্রচলিত ধর্ম, এই প্রচলিত ধর্ম চলবে না, প্রচলিত ধর্ম চলবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক চূড়ান্ত দিন, চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন পালন করতে হবে। নিয়ত ফরজ রোজার ক্ষেত্রে থাকতেই হবে রাত থেকেই, আর সেটা মাসের শুরুতে হইলেই চলে, যেমনটা বললাম, এতটাই যথেষ্ট। আর প্রতিদিনে নবায়ন, প্রতি রাতে যদি নবায়ন করেন তো ভালো কথা। খেতে উঠলেই, সাহারি করতে উঠলেই বা তারাবি পড়লেই তো নিয়ত আছে যে রোজা আছে, বুঝলে তো তারাবি পড়ছি, তাই না? নফল রোজার নিয়ত দিনেও হইতে পারে, নফল রোজার নিয়ত দিনে হইতে পারে, কিন্তু ফরজ রোজার নিয়ত আগে থেকে থাকতে হবে। সকাল হয়ে গেছে, আগে থেকে জানতেন না যে রমজান শুরু হয়েছে কিনা, আর ফজর হওয়ার পরে আপনি জানতে পারছেন যে চাঁদ তো হয়েছে। অনেক সময় গ্রামে এরকমটা হয়, খবর পাই না, তারপরে নিয়ত করলেও সেই দিনের রোজা হবে না, সেই দিনের রোজা কাজা করতে হবে পরে, রমজান পার হওয়ার পরে। আলোচনার বিষয়বস্তু সুন্নতি আদব, 1 নম্বরে হচ্ছে সাহরি খাওয়া। রোজার জন্য কি করা? সাহরি খাওয়া জরুরি নয়, গুনাহ হবে না, কিন্তু সাহরি খেলে নেকি পাবেন। খেলে নেকি, চিন্তা করেন, রমজান মাসে রোজার দিনে না খেলে নেকি, আর সাহরি ভোর রাত্রে খেলে নেকি। এটাও দিন, ওইটাও দিন। কি বুঝলেন এর থেকে? তাহলে দিন মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ রসুলের আদেশ নিষেধের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এর নাম দিন। আল্লাহ যখন খেতে নিষেধ করেছেন তখন না খাওয়া হচ্ছে সওয়াবের কাজ। ওই শুভ সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খেতে নিষেধ করেছেন, সুতরাং এটাই হচ্ছে নেকির কাজ, যা ফরজ রমজান মাসে, ঠিক না? আর এর নাম হচ্ছে রোজা, সিয়াম। আর ভোর রাত্রে সাহারি খেতে বলেছেন, যদিও ফরজ নাই, সুন্নাত, তাতে খেলেই নেকি। যে একজন সাহারি খেলো না, আরেকজন সাহারি খেলো, কে নেকি পেল? যে সাহারি খেলো সে নেকি পেল, সে বরকত পেল। তাহলে বোঝা গেল যে দ্বীন ইসলাম মানুষের যুক্তি দিয়ে চলে না, আর খেয়াল খুশি চলে না, মানুষের মেজাজ মোতাবেক চলে না। আল্লাহ এবং রসুলের আনুগত্যর নাম হচ্ছে দিন। আর দিন মানে কিন্তু আনুগত্য করা। দিনের শাব্দিক অর্থ হচ্ছে মেনে নেওয়া। আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা আমি মেনে নিলাম। সাহারি খেতে বলেছেন, খাবো। ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতার করব, বিলম্ব করব না। ইফতারির সময় হয়নি, আমাকে লাখ টাকা দিল, আমি ইফতার করব না। এখন আনুগত্য। আসলে আল্লাহ দেখতে চান বান্দাকে যে আমাকে মানছে না মানছে না। রব্বুল আলামিনের জন্য আপনি মানুষের একটা উদাহরণ দিতে পারেন। দেখেন, বাপের 2টো ছেলে, একটা ছেলে কাজ খুব চটপট করে করে, কিন্তু বাপ মায়ের কথা শোনে না, ইচ্ছা মতো করে, যখন করে দাঁই দাঁই করে কাজ করে ফেলে দিল। মন হইল তখন সংসারের অনেক কাজ করে ফেলে দিল, কিন্তু বাপ মার কথার আওতাতে নেই। একটা ছেলে বাপের এইরকম ধরেন। আর এক ছেলে বাপ মা যা বলবে চোখ বন্ধ করে, যাই ঝুলি হলি, বাপ মা যা বলবে চোখ বন্ধ করে পালন করবে, কিন্তু অলস, কাজ বেশি করতে পারে না। একটা কাজ 5 মিনিট হবে, ও 1 ঘন্টা লাগিয়ে দেয়, আধা ঘন্টা লাগিয়ে দেয়, অলস। এই 2 ছেলের মাঝে বাপ মার কাছে কোন ছেলেটা বেশি ভালো? অলসটা ভালো না যেটা ওই 5 মিনিটে কাজ করে ফেলে সেটা ভালো? অলসটাই ভালো। কেন? কেন? অলসটা বাপ মার নাফরমানি করে না, যেটা বলে সেটাই করে, একটু দেরি লাগায়। বুঝতে পারছেন কথা কি না? আর যেই ছেলেটি অ্যাক্টিভ, ও কিন্তু নিজের মেজাজে চলে, বাপ মার মেজাজে চলে না। বাপ মা যদি বলে ডান দিকে যাবো, বাম দিকে যাবো। হ্যাঁ, বাপ মা বলছে যে রাত্রে কোথাও বাইরে যেতে হবে না, বাড়িতে থাক, না আমি কি ছোট হয়ে আছি, আমার মর্জি। আজকালকার ছেলেপিলে ওরকম করছে, কিন্তু আজকালকার ছেলে একটু সিয়ানা সাবালক হলে মনে করে এখন সাবালক হয়ে গেছে, এখন কেন আমাদেরকে বাপ মা কন্ট্রোল করবে।
না, এটা নাফরমানি, আপনার অন্যায় কাজ। আপনার মায়া আছে, আপনার ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, বাইরে গেলে কোথাও রিস্ক হইতে পারে, রাতের অন্ধকারে কত দুশ্মন আছে, সেই জন্য বাপ মা চায় যে চোখের সামনে থাক, যেখানে সেখানে কেন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অনেক ছেলেরা এরকম অবাধ্য, নিজের খেয়াল খুশি চলে, যতই অ্যাক্টিভ হোক না কেন আর যতই সংসারে কর্মঠ হোক না কেন, কিন্তু অবাধ্যকে কেউ পছন্দ করে না। দিন হচ্ছে আল্লাহর আনুগত্যের নাম, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়ার নাম। এই জন্য কোরআন আল্লাহ শিখেছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা, আল্লাহ তোমার কথা শুনলাম, ওয়া আতানা মেনে নিলাম, তোমার কথা শুনলাম এবং মেনে নিলাম। জি, সাহারি খাওয়া, সাহারি খাওয়া তো বরকত রয়েছে। তার সাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিসের বরকত? এক নম্বর বরকত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করলেন। দুই নম্বর বরকত হচ্ছে যে আপনি যখন ঘুম থেকে জাগলেন, ঘুম ভাঙার দোয়া পড়লেন, তারপরে উজু করলেন, সাহরি খাবেন তো উজু করলেন, বিসমিল্লাহ পড়লেন, খেতে বসলেন বিসমিল্লাহ বললেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, দোয়া পড়লেন, এগুলি হচ্ছে বরকতের কারণ। এগুলো হচ্ছে কি? বরকতের কারণ। তিন নম্বর সাহরি খাওয়া বরকতের কারণ হচ্ছে সময়ের দিক থেকে এই ভোর রাতের সময়টি 24 ঘন্টার মধ্যে সবচাইতে বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই সময় দোয়া কবুল হয়। এই সাহরি খাওয়ার ওসিলাতে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, হয়তো ওই দোয়াটাই কবুল হয়ে গেল। আর একজন সাহরি খেলো না, ফজর পর্যন্ত ঘুমিয়েই থাকলো, মোবারক সময় ঘুমিয়ে থাকলো, এই যে বরকতটা আপনি পেয়ে গেলেন। তো বিভিন্ন দিক থেকে সাহরি খাওয়াতে কি রয়েছে? সময়ের দিক থেকে বরকত রয়েছে। ওই সময় উঠলেন, জিকির আজকার করলেন বিভিন্ন, তাতে বরকত রয়েছে। সুন্নতের বাস্তবায়ন করলেন, তাতে বরকত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিস, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, বহুমুখী বরকত রয়েছে। এছাড়াও আরও অনেক দিক হতে পারে। এগুলো তো ভাষ্যকারদের ব্যাখ্যা যতটা উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু আরও আল্লাহর পক্ষ থেকে অনেক বরকতের দিক হতে পারে। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে যেটা প্রমাণ করে যে এই উম্মতের রোজা আর ইহুদি নাসারাদের রোজা, তারাও রোজা রাখতো। মুসা আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো, ঈসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখতো, দাউদ আলাইহিস সালাম উম্মত রোজা রাখতো। কিন্তু তাদের রোজা, আহলে কিতাবের রোজার আমাদের রোজায় পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ফাসলো মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাবে আকালাতুস সাহুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের রোজা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। এই শরীয়তে আমাদের এই উম্মতের জন্য সাহরি খাওয়া সুন্নাত। সাহরি খেলে নেকি বেশি। আপনি সুন্নত আদায় করলেন, পক্ষান্তরে ইহুদি নাসারাদের সাহরি খাওয়া নিষেধ ছিল। ঘুমিয়ে গেছো, আর কিসের খাবার? যতক্ষণ জেগেছিল সন্ধ্যাবেলা খেয়েছো। এর আগে আমি আলোচনায় বলেছি কয়েকদিন আগে যে ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, সাহরি খাওয়ার বিধানই ছিল না তাদের কাছে। সুতরাং ইহুদি নাসারাদের সাথে পার্থক্যের জন্য সাহরি সামান্য হলেও খাবেন। এটি হচ্ছে প্রথম সুন্নতি আদব। দুই নম্বর আদব হচ্ছে সাহরি খাবেন একটু লেট করে, তাড়াতাড়ি করে নেই। রাত 12টাতেই সাহরি খেয়ে নিলে এমন করবেন না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে রাত 11টা ঘুমিয়ে যাবো আর আমি ফজরে উঠবো, এখনই সাহরি নিয়ে খেয়ে নিলাম, জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে যত দেরি করে খাবেন তত উত্তম। জি, কারণ আপনার জন্য, আমার জন্য। কারণ রাত 12টা 11টা 12টা খেলে ফজর হইতে হইতে সব হজম হয়ে গেছে, তাই না? আর ওই সন্ধ্যা হইতে হইতে প্রচণ্ড খিদে লেগে যাবে, পানীয় ব্যাস সকাল হইতে হইতে আবার পিপাসা লেগে গেছে। কিন্তু যেই ব্যক্তি রাত্রে 3:30 4টা, ধরেন 4:15 4টা 16 17তে শেষ সময়, তো 4টা 4:15তে যেই ব্যক্তি সাহারি খাচ্ছে, যে ব্যক্তি পানি খেয়ে নিল, ওকে পিপাসা লাগবে না, লাগলেও কম লাগবে, ঠিক কিনা? তো আমার আপনার ওপর মায়া করে শরীয়তের বিধান, শরীয়তের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সবচেয়ে বেশি মায়া করেন বান্দার ওপর। যে যত বেশি বিলম্বে সাহরি খাবে সে তত বেশি ফজিলত হাসিল করবে, নেকি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহরি খেলেন, সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু সাথে ছিলেন। তো আনাস বিন মালিক জিজ্ঞেস করেছেন যায়েদ বিন সাবিতকে যে আপনারা সাহরি খেয়ে যখন উঠলেন নবী সাল্লাল্লাহু সাথে, তখন কতটা সময় ছিল, কোন সময়টাই সাহরি খেয়েছিলেন? বললেন কাদর মা ইয়াকরাউর রাজুল 50 আয়া। যখন আমরা সাহরি সমাপ্ত করলাম সেই সময় থেকে আজান পর্যন্ত যে সময়টা ছিল সেটাতে 50টি আয়াত পড়া যাবে।
কোরআনের 50টি আয়াত মোটামুটি পড়া যাবে, তার মানে 10 মিনিট, 10 মিনিট 15 মিনিট। তাহলে আপনি 4টার দিকে খেয়ে নেন, 4:15 যদি শেষ টাইম হয় আমি তো 4টার দিকে খেয়ে নেন, 3:30টায় খেয়ে নেন, 3:45 খান, 3:30 থেকে নিয়ে আপনি 4টা 4:15 পর্যন্ত খাওয়া দাওয়া এর মাঝেই সেরে নেন। কিন্তু একবারে শেষ সময় পর্যন্ত খেতে পারবেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বেলালান ইউআযযানু বিলাইলিন, বেলাল বেশি রাত থাকতে কিন্তু একটা আজান দেয়। রমজান মাসে 2 আজান হইতো, কিন্তু রমজান মাসে ভোর রাত্রে ফজরের 1 আজান আর ফজরের আগে আর 1 আজান হইতো। ফজরের আজান তো ফজর আজান, আর ফজরের আগে যে আজানটি হইতো সাহারি খাওয়ার আজান, আর সেটি হচ্ছে আপনার তাহাজ্জুদের আজান। যারা তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ পড়বে, আর যারা সাহারি খেতে চায় তাদেরকে সাহারির জন্য জাগানো হবে। এই উদ্দেশ্যে যে আজানটি ছিল, এই আজানের সুন্নতটা কিন্তু আমাদের দেশে নেই, খুব কম পাবেন। সৌদি আরবে আছে, মক্কা মদিনা রাত থেকেছেন, ফজরের সময় 2টা আজান হয় না, এক ফজর আজান, ফজরের জাস্ট 1 ঘন্টা আগে আরেকটি আজান, গোটা বছর হয় মক্কা মদিনায় হারমাইন শরীফে 2টো আজান এইভাবে হয়। তো এই যে রমজান মাসে এত ডাকাডাকি করা, আর রাস্তায় কোনো এলাকায় ঢোল পিটায়, কোনো এলাকায় মহল্লায় ডাক দিয়ে বেড়ায়, কোনো এলাকাতে মাইকে চলছে, ওয়াজ চলছে, গজল চলছে, আর সুন্নতি বেদাতি সব কাজ চলছে। এই যে মাইকিং করা, এটা মানুষকে কষ্ট দেওয়া 1 নম্বর কথা। অনেক লোক এই সময় ঘুমাতে চায়, আপনি সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন। ওই রাত 2টা 3টা থেকে উঠেন, সাহারি পাক করেন, তো সাহারি খেয়ে নেন। 2টো দিক, ক্ষতির 2টো দিক। একটা হচ্ছে যে মুসলিমদেরকে বা মানুষকে কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া হারাম। 2 নম্বর ক্ষতি হচ্ছে এটি একটি বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল এগুলো ছিল না, যে সাহারি খাওয়ার জন্য জাগো উঠো সাহারি খেয়ে নাও, এইসব করতে থাকবেন। সুতরাং এটি বেদাতি তরিকা, এটাকে উঠাতে হবে। এটা যারা দায়িত্বশীল, মসজিদের দায়িত্ব রয়েছেন, আলেম সমাজ বিশেষ করে, আর সমাজপতি যারা, তাদের উপর ফরজ এইসব বেদাতগুলি আর এইসব অন্যায়গুলিকে সমাজ থেকে নির্মূল করবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর রোজার আদব হচ্ছে ইফতার করবেন তাড়াতাড়ি করে। ইফতার করবেন তাড়াতাড়ি মানে 1 মিনিট আগে ইফতার করে নেবেন নাকি? যদি কেউ বলে যে 1 মিনিট আগে ইফতার করে, যেটা লিস্টে দেখাচ্ছে তার 1 মিনিট আগে ইফতার করবেন, তো সে জাহেল, সে আলেম না। ভালো করে শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছেন সূর্য ডুবা, ইফতার করবেন না। কারণ আপনার রোজার হেফাজত করতে হবে। আপনি সন্ধ্যার উপরে কিসের ভিত্তিতে ইফতার করে দিবেন? সন্দেহ। আপনি না হলে চোখের সামনে দেখেন, চোখে যান, মাঠে চলে যান, মরুভূমিতে চলে যান, খোলা মাঠে, আর দেখেন যে হ্যাঁ সূর্য দেখতে দেখতে আমার চোখের সামনে সূর্যটা আড়াল হয়ে গেল, তাহলে সূর্য ডুবে গেছে। আর আবহাওয়া দফতর যে সূর্য ডুবা ওঠার টাইম টেবিল যে নির্ধারণ করেছে, তাদের বিষয়টি সায়েন্টিফিক, কিন্তু সায়েন্টিফিক বিষয়। আমি এই 2-3 দিন আগে দুবাইয়ে ছিলাম, আপনারা জানেন যে 2 দিন আগে দুবাইয়ে ছিলাম। দুবাই আমাদের বাংলা ভাষাভাষী বেশ কিছু শিক্ষিত ভাইয়ের আমার সাথে ইফতার করতে গিয়ে বললেন, এই মাসলা যেহেতু জিজ্ঞেস করলেন, তারপরে বললেন যে আমরা কি অ্যাপস ফলো করতে পারবো না আজান ফলো করব। আমি বললাম যে আজানের কোনো মূল্য নাই, কারণ আজান ঠিক টাইমে হইতেও পারে, আবার নাও হইতে পারে। আরে ভাই, আজান যে দিচ্ছে মুয়াজ্জিন, ও যদি ইফতার করে, ধরেন 5 মিনিট ধরে ইফতার করলো, তারপর আজান দিল, তা আপনারা 5 মিনিট অপেক্ষা করে বসে থাকবেন নাকি? তো আজানটা আসলে মূল কথা নাই, মূল কথা হচ্ছে সূর্য ডুবে যাওয়া। সূর্য ডুবে যাওয়াটা আমরা কেমন করে জানবো? যেটা 1 নম্বর তরিকা, সেটা চোখে দেখে জানবো। চোখে যদি আপনি দেখে নেন, আমার কথাও শুনবেন না, কারো কথা শুনবেন না, কারণ আপনার চোখ সবচেয়ে বড় প্রমাণ যে আমি সচক্ষে দেখছি যে সূর্য ডুবে গেল, ব্যাস। এখন শহরে বাস করছি, সব আড় হয়ে আছে, দেখতে পাচ্ছি না সূর্য কখন ডুবছে। তাহলে আমরা আবহাওয়া দফতরের যে গবেষণা, এর ওপর নির্ভর করব প্রত্যেক শহরের জন্য যে সময় নির্ধারণ করা আছে যে সূর্য ডোবার, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওই ভাই বললেন যে আমি একদিন আমার অ্যাপস নিয়ে বসলাম, যে এই টাইম টেবিল যে দেওয়া আছে, ধরেন দুবাইয়ের টাইম টেবিল যে সূর্য ডুবে এতটাই, আমি খোলা মাঠে মরুভূমিতে ইফতারি নিয়ে চলে গেলাম, আর তারপরে দেখতে থাকলাম ঠিক সূর্য ডুবছে ওই টাইমে, যেই টাইমে চার্টে লিস্টে বলছে যে ইফতারির টাইম।
তাহলে বোঝা গেল যে আবহাওয়া দফতর যেই গবেষণাটা বলছে সেটা বাস্তব, সেটা হচ্ছে বাস্তবসম্মত। সুতরাং তার উপর নির্ভর করবেন, তার 1 মিনিট আগেই ইফতার করে দেবেন, তার আধা মিনিট আগে ইফতার করে দেবেন, এইরকম কথায় কর্ণপাত করবেন না, না হলে গোমরাহ হবেন। আর আপনাদেরকে এইরকম কথা কেউ যদি বলে সেও গোমরাহ করবে। আল্লাহ হিদায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভাল ভ্রান্ত ফতোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইফতার তাড়াতাড়ি করবেন মানে নিশ্চিত হওয়ার পর, এজা তাহাক্কাকাল গরুব ওলামারা বলেছেন, যখন নিশ্চিত সূর্য ডুবে গেছে তারপর আর দেরি না। কিন্তু যখন সন্দেহ হচ্ছে, ঘড়িও নেই আর আকাশ মেঘলা, সূর্যও দেখতে পাচ্ছেন না, তাহলে অপেক্ষা করেন। কারণ 1 ঘন্টা আগেই অন্ধকার হয়ে যায়, আধা ঘন্টা আগে অন্ধকার হয়ে যায়, মেঘলা আকাশ। একটু সতর্কতা অবলম্বন করেন, আর না হলে ঘড়ি ফলো করেন আপনি, যে টাইম জানা আছে যে এতটাই সূর্য ডুববে। নিশ্চিত হইতে হবে এক কথায়, তারপরে দেরি করবেন না। এর ফজিলত রয়েছে, বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানব জাতি মুসলিম জাতি অতদিন কল্যাণে থাকবে, দিন অতদিন বিজয়ী থাকবে। আর এক হাদিস রয়েছে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারিতে জলদি করবে নিশ্চিত হওয়ার পরে সূর্য ডুবা, তারপর আর দেরি করবেন না। সতর্কতামূলক 5 মিনিট দেরি। বেদাতিরা আর এক ভুল করে যে সূর্য ডুবে গেছে তারপরে 5 মিনিট লেট করবে। আর কিছু লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে বলছে 1 মিনিট আগে ইফতার করে দাও। দুটোই কিন্তু বিভ্রান্তি, এটাও গুমরাহি, মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম, মাঝখানে হচ্ছে সঠিক কথা। যখন নিশ্চিত হয় সূর্য ডুবে গেছে আর লেট করিয়েন না, ইফতার করে ফেলেন। একটি হাদিসে ইফতারির সাথে সাথে, ইফতারি যে তাড়াতাড়ি করবে, যারা তাড়াতাড়ি করবে তারা কল্যাণের সাথে থাকবে। ও আখারুস সুহুর, আর সাহরিতে বিলম্ব করবে, এরকম কথা আছে কিন্তু হাদিসটি জয়ীফ। আখারুস সুহুর, সাহরিতে বিলম্ব করলে তাতে কল্যাণে থাকবে, এই মর্মে যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে বা কিছু কিতাবে রয়েছে, সেই হাদিসটি ভিত্তিহীন, সেটি বর্ণনা করা জায়েজ নাই। 4 নম্বর আদব হচ্ছে, যখন ইফতার করবেন, কি দিয়ে ইফতার করবেন? আগে পানি না আগে খেজুর না আগে লাবান, দুধ, দই, কোনটা? খেজুর। আচ্ছা, খেজুর যদি শুকনো খেজুরও থাকে, এই খেজুর, আর আপনার তাজা যে গাছ পাকা খেজুর, রোতাব যেটাকে বলা হয়, কোনটা দিয়ে ইফতার করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন সাহাবী, কানা রাসূলুল্লাহ ইফতারু আলা রোতাবাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রোতাবাত কয়েকটি বলেছেন, আর সর্বনিম্ন কয়েকটি হচ্ছে 3টি। তাহলে 3টি খান, বেজোড় জরুরি নয়। ঈদের দিনে শুধু বেজোড় সুন্নত। ঈদুল ফিতরে যে আছে ওয়াকুল হন্না বিতরান, বেজোড়। কিন্তু ইফতারির সময় আপনি 3টিও খেতে পারেন, 4টাও খেতে পারেন, 5টাও খেতে পারেন, 6টা 7টাও খেতে পারেন, সমস্যা নেই। জোড় বেজোড় সব রকমই খান। এখানে বেজোড় খেলে বেশি ফজিলত এমন কোনো দলিল নেই। তবে কয়েকটি তাজা খেজুর, গাছ পাকা খেজুর খেতে, যেগুলোকে রোতাব বলা হয়, যদি থাকে, যদি লব্ধ না হয়, যেমন এখন রোতাবের সিজন নাই, কেউ যদি ফ্রোজেন করে রাখে ভিন্ন বিষয়। যদি রোতাব না থাকে তাহলে ফাতামারাতিন, কয়েকটি শুকনো খেজুর খেয়ে ইফতার করতেন। জি, শুকনো মানে শুকনো, যেগুলো মানে গাছ পাকা নয়, সেটা এরকম রসালো হইতে পারে, আবার শুকনো হইতে পারে, অসুবিধা নেই। তাও যদি না হইতো, কখনো কখনো তাও নেই, খেজুর নেই, কোনো খেজুরে নেই, তো কি করতেন? দুধ দিয়ে, উটের দুধ না, হাসাওয়াতি মা, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আজকাল মহিলাদের, বাংলা ভাষাভাষীরা বিশেষ করে ইফতারিতে যত আইটেম করে, আল্লাহু আকবার, অন্যরাও করে, কিন্তু আমাদের আল্লাহুল মুস্তাআন, ওই একজন মহিলাকে আপনার বাড়ির এতগুলি ইফতারির আইটেম রেডি করতে ও জোহর পর লাগতে হবে মাগরিব পর্যন্ত, না কোরআন তেলাওয়াত, না কোনো জিকির আজকার, না কোনো দোয়া তসবিহ, কোনো সুযোগ নাই। তো এগুলো তো সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনিও দোয়া জিকির আজকার করেন, আপনার স্ত্রীকেও দোয়া জিকির আজকার করতেন, আপনার ছেলে মেয়েগুলো কচি কাচাকেও দোয়া জিকির আজকারের সুযোগ দেন। আর 1-2টোতে ইফতার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4-5টা আইটেম নিয়ে বসেননি। আরে 50 আইটেম তো দূরের কথা, 10 আইটেম তো দূরের কথা, 3-4টা আইটেম নিয়ে বসেননি। ইফতার করেছেন ডাক করুন আর আপনার গাছ পাকা খেজুর দিয়ে, তাও যদি না হয় এমনি খেজুর দিয়ে, শুধু খেজুর, তাও যদি না থাকে শুধু পানি দিয়ে ইফতার করে নিন। তারপরে কিছু খাবার থাকলো, না হলে তখন একটু হালকায় রাখেন, মাগরিব পড়ে আসেন, তারপর আস্তে আস্তে খান। একবারই বেশি লোড না দিলে বেশি ভালো। কিন্তু এই মহিলাদের উপরে আপনারা বোঝা চাপিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইতে পারে। সতর্ক সাবধান, হালকা করবেন, বেশি আইটেম করতে
নিষেধ করবেন যাতে করে তারা দোয়া জিকির আজকারের সুযোগ পায়, ইবাদত বন্দেগীর সুযোগ পায়। এই হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন, আর তা না হলে শুকনো খেজুর, আর তা না হলে পানি দিয়ে। 5 নম্বর শরীয়তের আদব হচ্ছে যে রোজা অবস্থায় দোয়া কবুল হয়। রোজা অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ করে যত খিদা লেগে আসছে আর খাবার সামনে আছে তারপরেও খাচ্ছেন না, আল্লাহর ভয়ে রোজাটা যাতে কবুল হয়, আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, এখন খেলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার ফরজ ছুটে যাবে, এই যে খাবার ঠান্ডা হয়ে যায় তাও খাচ্ছেন না, এই সময় আরও দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে। সুতরাং যত বেশি সময় যাচ্ছে রোজার দিনে, সন্ধ্যাবেলার দিকে হয়ে আসছে, তত বেশি দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়ে থাকে। ইমাম মুসনাদ আহমদ হাদিস রয়েছে সালাসু দাওয়াতের মুস্তাজাবা, 3 রকমের দোয়া আছে যে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে খণ্ডন হয় না। এক হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া রোজা অবস্থায় যে কোনো সময়। আর এক হচ্ছে বাপ মায়ের দোয়া, ছেলে মেয়েদের পক্ষে বা বিপক্ষে দোয়া বা বদদোয়া। সুতরাং বাপ মায়ের বদদোয়া নেবেন না তাদের কষ্ট দিয়ে, অন্যায় করে আর হক নষ্ট করে। আর 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম, মজলুম জুলুম করবেন না কারো। মজলুম যদি যার উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, সে যদি বদদোয়া করে দেয়, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো আড় থাকে না, বদদোয়া হয়ে লেগে যাবে আর আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। অন্য আরেকটি হাদিসে আর একজনের কথা আছে যার দোয়া কবুল হয়, সে কে বলতে পারে? মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, যখন সফরে থাকবেন দোয়া করুন। অনেকে কিন্তু খেয়াল করেন না, এই ফ্লাইটে যখন দেশে যাচ্ছেন অথবা এই উমরার বাসে চেপেছেন, গোটা রাস্তা চলে গেলেন, একবার হয়তো দোয়া করলেন, অথচ মক্কা গিয়ে অনেক দোয়া করছেন, হারাম শরীফে গিয়ে দোয়া করছেন, মদিনা মসজিদ নববীতে দোয়া করছেন, তাই না? এইখানে দাম্মামা মসজিদে দোয়া করছিলেন, কিন্তু রাস্তাতে যে দীর্ঘ সময় 16 ঘন্টা 18 ঘন্টা বাসে থাকলেন, এত সুযোগ ছিল, সারা রাত ধরেন প্রায় জেগেই থাকছেন বাসে, কেন দোয়া করছেন না? এই সময়টা দোয়া কবুলের সময়। বেখেয়াল হয়ে অনেকে কিন্তু থেকে যাচ্ছি আমরা, এগুলি খেয়াল রাখার চেষ্টা করবেন, কখন যে কোনটি দোয়া কবুল হয়ে যায়। রাস্তায় চলতে চলতে এই বাসে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবার নিয়ে হজ করা তৌফিক দাও, আমার ছেলে মেয়েকে সৌদি আরব নিয়ে আসে, আল্লাহ এখানে তারাও যেন হজ উমরা করতে পারে আমার মতো, এইভাবে আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো। কত দোয়া করলেন দুনিয়া আখিরাত, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, দোয়া কবুল হয়ে গেল। সফরে, যে কোনো সফরে একটু খেয়াল রাখবেন এবং দোয়া করবেন, ভালো কাজে লাগাবেন সফরকে, আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? রোজার মুস্তাহাব, সুন্নাত, আদব। রোজা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর সুন্নতি জিকির আজকার করবেন। আল্লাহর জিকির আর সুন্নতি কেন বললাম? কারণ আমাদের দেশে একদল হয় জিকির করেই না, আর একদল করলে বেদাতি জিকির করে, সুন্নতি জিকিরওয়ালা লোক পাওয়াই মুশকিল। এই কথা আমি এই জন্য বলছি, এটা তিক্ত অভিজ্ঞতাতে বলছি। যারা সহি আকীদার দাবিদার, সারাদিন চলে গেল, একবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করেই না হয়তো, হ্যাঁ। আর যারা বেদাতি, তাদের জিকির তো সুন্নতি জিকির জীবনে শুনবেন না। যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, তো রাসূলের জিকির না আল্লাহর জিকির, তাহলে মুহাম্মাদুর রাসূলের জিকির চলবে? আমাদের দেশে যে সুর করে জিকির করানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলের জিকির তো জায়েজ না, এ কলমা পড়েন আপনি, কিন্তু জিকির মানে তো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করবে, উযকুরুল্লাহ ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। সুতরাং একটা বেদাতি জিকির। আর বেদাতি জিকির হচ্ছে সুন্নতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেদাতি জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নেই? যারা জিকির পার্টি ও ইল্লাল্লাহ পার্টি, আর না হলে আরো শর্টকাট আল্লাহু আল্লাহু আল্লাহু, বেদাতি, কোনো নেকি পাবে না, গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ। আরো শর্টকাট বলছে, আরো বেশি ফানাফিল্লা হয়ে গেছি, হু হু, মানে আল্লাহর শেষটা শুধু ও হু, হোয়া, হোয়ার জিকির, হ্যাঁ, আর নাউনের জিকির না, প্রোনাউন যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, তিনি তিনি, সে, এই হোয়াকে হু 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 হু, হাক হু, এই যে সবগুলি বেদাতি জিকির, কথা বোঝা গেছে? তারপর আবার 6 লতিফার জিকির, আমাদের চিল্লা দেওয়া ভাইদের কিতাবে শেখানো হয়েছে 6 লতিফার জিকির শেখানো হয়েছে। আবার এই পীরদের কিতাবে ফাঁস আনফাসের জিকির শেখানো হয়েছে। আর কত রকমের জিকির আছে। জিকির করতে হবে তো নাকি মুখটাকে এইরকম করে জিকির করতে হবে, কলমটাকে এই দিকে করতে হবে, আল্লাহু আকবার। ইসলাম এত জটিল থোড়াই, ইসলাম খুব সহজ। এগুলো সমস্ত গুমরাহি।
তো বেদাতি জিকির থেকে বেঁচে থাকা ফরজ, আর সুন্নতি জিকির করা হচ্ছে সুন্নাত। এই সব জিকির, যে জিকিরগুলো আমি বললাম, এগুলো হচ্ছে সুন্নাত, নফল। আর ফরজ জিকির আছে। ফরজ জিকির কি? 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাত আলা জিকরি, এটা ফরজ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আপনার এই ফরজ নামাজ, ফরজ নামাজের জিকির। নামাজ জিকির না? রুকুতে তসবিহ, তারপরে সেজদার তসবিহ, আর রুকুতে ওঠার দোয়া, সে 2 সেজদার মাঝের দোয়া, এগুলো সব জিকির। আত্তাহাত জিকির, দরুদ শরীফ হচ্ছে জিকির, আল্লাহর কাছে দোয়া করছেন নবীর জন্য। তারপর দোয়ায় মাসুর, আল্লাহর জিকির, আল্লাহর কাছে চাইছেন আপনি। তকবীরে তাহরিম, আল্লাহু আকবার জিকির, আল্লাহু আকবার বলছেন জিকির, সব জিকির। সূরা ফাতিহা আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, আল্লাহর কাছে সবই জিকির। তো নামাজ হচ্ছে জিকির। আল্লাহ সূরা তাহাতে বলে আকিমিস সালাত আলা জিকরি, আমার স্মরণে, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আল্লাহ বলেছেন। বেশি বেশি জিকির আজকার করবেন, সুন্নতি জিকির আজকার করবেন। দোয়া, বেশি বেশি দোয়া করা, রমজানের রোজা অবস্থায় বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। এখন দোয়া করেন, এই সময় দোয়া কবুল হবে। আর বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজ নামাজের পরে বেশি বেশি নফল নামাজ পড়েন সময় থাকলে। বেশি বেশি দান খায়রাত করা, সারা বছর দান করেন, কিন্তু রোজা রমজানে আরো বেশি দান করবেন, বেশি বেশি দান করবে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 7 নম্বর, রমজান মাসের সিয়াম বা যে কোনো রোজার সুন্নতি মুস্তাহাব আদব হচ্ছে, যখন রোজা অবস্থায় আছেন আর রোজা রাখছেন, রাখতে পারছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ নিয়ামত আপনার উপর আমার উপর রয়েছে, এইটাকে আপনি অনুভব করুন হাড়ে হাড়ে, এবং এই অনুভূতি আপনি নিয়ে আসুন। আর নিয়ে আসার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করুন। ইস্তেহজারু নেমাতিল্লাহ বা ইস্তেহজারু কদরা নেমাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করুন, যে আপনাদের সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? অনেক হতভাগা আছে রোজা রাখে না, অথচ আপনার চাইতে বেশি জাদ্রেল হয়ে আছে, শরীর একবারে হয়ে আছে ওই রকম হিংস্র পশুর মতো হয়ে আছে, কিন্তু হিংস্র পশু আসলে রোজা রাখে না সেই জন্য। ঠিক না? তো এতে কাজ হবে? এ তো জাহান্নামে যাবে। এত সুন্দর শরীর তার জাহান্নামে যাবে, রোজা রাখে না। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আমি দুর্বল, আমি অসুস্থ, কষ্ট হচ্ছে, একটু কষ্টের কাজ করতে হচ্ছে, রোদে কাজ করতে, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে রোজা রাখা। রোজা রাখার তৌফিক হচ্ছে সবচেয়ে বড় তৌফিক, শক্তি সামর্থ্য হচ্ছে ইমানই শক্তি সামর্থ্য। এই মন মেজাজ ইমান দিয়েছে যে আমি রোজা ছাড়বো না, এটা সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। ইমানই শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। তারপরে শারীরিক শক্তি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কত লোক অসুস্থ হাসপাতালে, অথবা স্থায়ী অসুস্থ, রোজা রাখতেই পারে না, আজীবন রোজা রাখতে পারে না, কত যুগ যুগ ধরে রোজা রাখতে পারেন না। আলহামদুলিল্লাহ আমার জীবনে একটাও রোজা ছোটে না, অসুখ হয় না। শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ শুকরিয়া, এই নিয়ামতগুলোর মূল্যায়ন করুন আল্লাহ রাব্বুল আলামিনের। কত লোক আছে যারা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই রমজান আর আগে গত রমজান, এই 11 মাসের মধ্যে কত লোক চলে গেছে, আত্মীয় স্বজন, আপনার চেনা জানা কত লোক দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করুন তো দেখি। আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আপনাদেরকে রেখেছেন। আল্লাহ যেন এরকম বহু রমজান আমাকে আপনাদেরকে রাখেন, এবং আমাদেরকে সিয়াম কিয়ামের নেক আমলে আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার তৌফিক দান করেছেন। যত শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ বরকত দেবেন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান